মাসে সহযোগিতা করতেছে, এটা ভালো লাগতে আছে। রোজার মাসে সারা বছরই তো টাকা ইনকাম করছে, রোজার মাসে লাগলে টাকা দিল না, এর কারণে করতে আছি, ভালো লাগে দেখে। সবাই গরিব মানুষের কম দামে দিয়ে ভালো লাগতে আছে রোজার হইয়া। কখন শুরু করেন? ধরলাম সকাল 8টা আর বিয়াল 5টায় শেষ। সব বিক্রয় করতে হ্যাঁ, প্রতিদিন শেষ। আমরা দেখি মানে বাংলাদেশের পরিস্থিতিতে রমজান এলেই প্রত্যেকটা জিনিসের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হয়। আর অন্যান্য ইসলামিক কান্ট্রি মিডল ইস্টে সব কিছুর দাম কমাই দেয় রমজান মাসে। এই থেকে চিন্তা করলাম যে আমরা কিছু করতে পারি কিনা, আমাদের একটা উদ্যোগ নিতে পারি কিনা, আমরা রোজাদারদের জন্য একটু প্রোডাক্টের দাম কমাই দিতে পারি কিনা। এই চিন্তা করে আমরা এই 3 বছর যাবৎ 1 টাকা 2 টাকায় প্রোডাক্ট বিক্রি করতেছি, রোজাদারদের একটু সাশ্রয়ী মূল্যে ইফতার দেওয়ার জন্য। 1 টাকা 2 টাকায় কি বিক্রি করেন? 1 টাকায় আছে যে আলুর চপ, কলার চপ, তারপর 2 টাকায় আছে পেঁয়াজু, শাকের বড়া, পাকোড়া, মিষ্টি কুমারের চপ, বেগুনি। সবাই আর কি স্বেচ্ছায় আর কি কাজ করতেছে যে রোজাদারদের একটু খেদমত করবে। সীমিত পরিমাণে তারা আর কি বেতন নিতেছে। প্রতিদিন কত পিস পেঁয়াজ এরকম কোনো হ্যাঁ, গোনা বলতে প্রতিদিন সব ভাজা পোড়া মিলিয়ে প্রায় 3000 প্লাস করতে হয়, সর্বনিম্ন 3000 আর কি। লাভ ধরেন যে লাভ হয় না হওয়ার মতনই, কারণ গায়ে সমান সমান খাটনি যায়। অনেক রোজাদার আছে, তারপর দেখা যায় পার্শ্ববর্তী অনেক গরিব লোকই অসহায় আছে, তারপর অনেক দূর দূরান্ত থেকে আসে এখানে, তাদের সেবা করার জন্য একটুই করলাম আমরা। টোটাল 13টা আইটেম আছে। আসসালামু আলাইকুম ভাই, আসলে আমি আগে জানতাম না, আমি এখান থেকে পথিক হিসেবে যাচ্ছিলাম, হঠাৎ করে সামনে একটা সাইনবোর্ড দেখলাম। সেই সাইনবোর্ড দেখার পরে চিন্তা করলাম এখানে অল্প মূল্যে, এখানে সাইনবোর্ডে লেখা, সেই জায়গা থেকে কৌতূহল থেকে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে দেখলাম যে আসলে সব জিনিস 1 টাকা 2 টাকা মূল্যে ইফতারির ব্যবস্থা এখানে করছে কর্তৃপক্ষ। আমি এখানে প্রতিদিন ইফতার নিতে আসি, এখানে 2 টাকা চপ, আলুর চপ 1 টাকা, সেই জন্য মানও ভালো। আমি খেয়ে দেখছি, এখন আমি প্রতিদিন 4 কিলোমিটার সাইকেল চলে এখান থেকে নিয়ে আসি, এখান থেকে আমি ইফতার নিয়ে থাকি। আমি এটা জানছি মোবাইলের মাধ্যমে, মিডিয়া আমরা ইতে দেখছি, দেখে যে এখানে 2 টাকা পেঁয়াজু, 2 টাকা আলুর চপ, তারপর পাকোড়া, এগুলো আমি শুনে তারপর আজকে আমাদের ইফতার পার্টি, তার জন্য আজকে আসছে এখানে। গরুর চপ ছিল আর মুরগির চপ ছিল, ওগুলো নিলাম। তা আলহামদুলিল্লাহ ভালো। এটা আমি মোবাইলের মাধ্যমে কিছুদিন আগে দেখছিলাম, তো এই সুবাদ আবার আমি আসছি ট্রাই করার জন্য যে আসলে বাস্তবে এগুলো এখানে এত কম রেটে পাওয়া যায় কিনা। নিলাম বেগুনির চপ, আলুর চপ, ডিম চপ, এরপর ওই যে কী কয় ওই মুরগির চপ আর হালিম। অনেকদিন ধরে ইউটিউবে দেখতেছি, ইউটিউবে কি ফেসবুকে দেখতেছি যে কালীবাড়ির মোড়ে আর কি আপনার 1 টাকা দামের চপ বিক্রি করতেছে। তো নিজস্ব কৌতূহল থেকে আসলাম, আইসা আমি দেখলাম, স্বেচ্ছায় দেখলাম, সজ্ঞানে দেখলাম যে সব কিছু আছে, আলুর চপ আছে, পেঁয়াজু আছে, এগুলো 1 টাকা কইরা। আর কিছু আইটেম আছে 2 টাকা, আবার কিছু আইটেম আছে একটু বাড়তি টাকা, 30 টাকা 40 টাকা, মুরগির সাসলেক, গরুর সাসলেক। তো আমি নিলাম আর কি বাসার জন্য, প্রথম দিন দেখি কেমন হয়। ভালোই, উদ্যোগ তো ভালোই, কারণ এখন যে মানে সব কিছুই ঊর্ধ্বগতির দাম, সে অনুযায়ী আমাদের এই কম দামে নেওয়াটা আমাদের জন্য, মধ্যবিত্তের জন্য খুব ভালো, কম দামে পাওয়াতে। আমি তো নিছি মরিচের চপ, ডিমের চপ আর সাসলিক নিছি। কম দামে ওনারা দিচ্ছেন, আর লাভ হয় ওখানে? সেটা ওনারা বলতে পারবে, আমি বলতে পারবো না।